নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো চিকেন কিমার একটি দুর্দান্ত রেসিপি। খেতে অসম্ভব ভালো হয় এই চিকেন কিমা। সেজন্য 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। আমি বোনলেস মাংস 500 গ্রাম নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, তাহলেই কিমাটা তৈরি হয়ে গেছে। এবার কিমাটাকে একটা পাত্রে রেখে দিয়েছি। রান্নাটা করার আগে কিছুটা প্রিপারেশন করে নিতে হবে। সেজন্য প্রথমে একটা মশলা বানাতে হবে। মিক্সিং জারে নিয়ে নিলাম 10-12 কোয়া রসুন, তারপর দিলাম 7-8টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, দিয়ে দিলাম। সমস্ত কিছু সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। পেস্টটা আমাদের করা হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আলাদা একটা পাত্রে রেখে দিলাম। আরও কিছু প্রিপারেশন করতে হবে। একটা বাটিতে নিয়েছি 4 টেবিল চামচ টক দই। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। তারপর দেব পরিমাণ মতো নুন। এবার সমস্ত মশলা টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। এতে টক দইটাও খুব ভালো করে ফ্যাটানো হয়ে যাবে আর মশলাগুলোও টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। এমনভাবে ফ্যাটাতে হবে যাতে টক দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলতে হবে। দেখুন, টক দইটাকে খুব ভালো করে মশলা দিয়ে ফ্যাটানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রিপারেশনগুলো মোটামুটি কমপ্লিট। এবার রান্নাটা বসাতে হবে। কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হলে এবার কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুটাকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। কিছুক্ষণ হালকা করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেব সামান্য একটু নুন আর অল্প একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেশ লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোর গায়ে যখন এরকম বেশ লালচে রং ধরবে, এই সময় তেল থেকে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। আলুগুলো তেল থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেব কিছুটা গোটা গরম মশলা। তার মধ্যে নিয়েছি 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ, একটা বড় এলাচ, স্টার অ্যানিসের একটা ছোট টুকরো আর জয়িত্রী থেকে অল্প একটু ভেঙে নিয়েছি। পুরো একটা জয়িত্রী নিয়ে নিই। আর বড় এলাচটাকে একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে একদম লোতে রেখে এই গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। যখন তেল থেকে বেশ সুন্দর একটা মশলার গন্ধ বেরোবে, সেই সময় দিয়ে দেব 1/4 চামচ সাদা জিরে। সাদা জিরেটা দিয়েও এবার সমস্ত কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর দেব 1 চামচ মতন চিনি। তেলের মধ্যে চিনি দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। চিনিটা দেওয়ার পর গ্যাসটাকে লোতে করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে যেতে হবে। সমস্ত চিনি যখন তেলের মধ্যে গলে যাবে তখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে দেখবেন ভাজতে ভাজতে হঠাৎ করেই পেঁয়াজটা পুড়ে যাবে।
তাই মিডিয়ামে রেখেই, গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লালচে রং ধরা পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা যাবে না। এই সময় যে আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে এই আদা রসুনের পেস্টটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। তাই গ্যাসটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে সময় নিয়ে মশলা কষালে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে দেবেন প্লিজ। ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আবার কখনো লোতে রেখে খুব ভালো করে আদা রসুনের পেস্টের সঙ্গে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। যখন মশলা থেকে বেশ ভালো মতন তেল বেরিয়ে আসবে, দেখুন মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে, এই সময় যে টক দইয়ের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তবে টক দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে করে দেবেন। টক দইটা দিয়ে আবার সমস্ত মশলার সাথে টক দইটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই দেওয়ার পর আর কিন্তু গ্যাসটা হাই করা যাবে না, তাহলে হাই করে কষালে টক দইটা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই গ্যাসটা একদম লোতে রেখে টক দইয়ের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর উপরই রান্নার স্বাদ নির্ভর করে, তাই একটু সময় ধরে ধৈর্য ধরে যত ভালো করে মশলাটা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ মশলাগুলো কষানোর পরে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা লোতেই করা আছে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এই সময় একটু কসুরি মেথি দিয়ে দেব, তাতে টেস্টটা খুব ভালো হবে। দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা থাকলে অবশ্যই দেবেন, এতে কিন্তু টেস্টও ভালো হয় আর খুব সুন্দর একটা গন্ধ হয়, খেতে প্রচণ্ড ভালো হয়। কসুরি মেথিটা দিয়েও এবার সমস্ত কিছু আবার একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু লোতেই করা আছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দেখুন মশলার উপরে কতটা তেল ভেসে উঠেছে। মশলা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এই সময় সমস্ত কিছু আবার একটু নাড়াচাড়া করে এরপরে কিমাটা দিয়ে দেব। কিমাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলার সঙ্গে কিমাটাকে এবার ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে মাংসের ভেতরে মশলাটা খুব ভালো মতন ঢুকে যায়। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবার পর গ্যাসটাকে কিন্তু আবার একটু কমিয়ে দেবেন, লো টু মিডিয়ামে করে দেবেন। বেশিক্ষণ বেশি আঁচে কষানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। চিকেন তো আমাদের সবসময় খাওয়া হয়, তাই বোনলেস চিকেন আসলে মিক্সিতে ঘুরিয়ে কিমা করে যদি এরকম একটা তরকারি করে নিতে পারেন, তাতে মুখের স্বাদও বদলায় আর খেতে তো অবশ্যই ভীষণই ভালো হয়। এই চিকেন কিমা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও সবার সাথেই খেতে পারেন, ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন, আবার সাদা ভাতের সাথেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে।
কখনো লো ফ্লেমে কখনো লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কিমাটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এভাবে কষাতে কষাতে দেখবেন কিমা থেকে যখন বেশ ভালো মতন তেল রিলিজ করবে, সেই পর্যায় পর্যন্ত মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমাদের মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মাংসের সাইডটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন বেশ তেল কিন্তু অনেকটা রিলিজ করেছে। খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। এই সময় ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও এবার মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মাংস আর আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যায়। তাই গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে আলু আর মাংসটাকে এবার কষাতে হবে। একটু সময় লাগে ঠিকই, গ্যাসটাকে লোতে রেখে কষালে সময়টা একটু বেশি লাগেই, কিন্তু এভাবে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়। কিমা আসলে আমরা সাধারণত চিকেন চপ বা কাটলেট বানিয়ে থাকি, কিন্তু বাড়িতে কিমা আসলে এরকমভাবে একটু তরকারি বানিয়ে দেখবেন, টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। কিছুক্ষণ কষানোর পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন মাংসের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। দেখুন যত ভালো মাংসটা কষানো হবে মাংসের কালার কিন্তু তত আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে কখনো লো টু মিডিয়ামে রাখবেন, আবার কখনো লোতে রেখে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবার দেখুন মাংসটা কষাতে কষাতে মাংসের থেকে কিন্তু তেল রিলিজ করেছে। মাংসটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মাংসও সেদ্ধ হবে আলুও সেদ্ধ হবে, সেরকম অল্প একটু জল দিলেই হবে। মিক্সির বাটি ধোয়া জলটা গরম করে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গরম জল দেবেন। জলটা দিয়ে গ্যাসটাকে হাই করে দেব, তারপর সব কিছুর সঙ্গে খুব মিশিয়ে নেব। যখন বেশ ভালো মতন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে গ্যাসটা লোতে রেখে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার আবার সমস্ত কিছু নেড়ে দেব। তারপর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব গ্যাসটা লোতে করে। 5 মিনিট পর এর মধ্যে মাংস আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব, কেননা কিমা একটু মাখা মাখা হয়। আর একদম শেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা খুব বেশি দেওয়ার দরকার নেই। গরম মশলার গুঁড়োটা দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে ঝোলটা একটু কমে যায়। কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার দেখুন আমাদের চিকেন কিমা কিন্তু একদম রেডি। এর থেকে আর বেশি শুকনো করব না, কারণ ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তার আগে গ্যাসটাকে অফ করে এই তেজপাতা আর গোটা গরম মশলাগুলো যদি পারেন একটু ফেলে দেবেন, কেননা খাওয়ার সময় এই গোটা গরম মশলা মুখে পড়লে একেবারেই ভালো লাগে না। তাই যতটা সম্ভব তুলে ফেলে দিলে ভালো হয়। এই ধরুন এই স্টার অ্যানিস, বড় এলাচ বা এই লবঙ্গ যে কটা পারবেন একটু তুলে ফেলে দিতে হবে। সমস্ত গোটা মশলা তুলে ফেলে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। আমাদের চিকেন কিমা একদম তৈরি সার্ভ করার জন্য। খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এই কিমা। আমি এবার প্লেটে সার্ভ করে নিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।